হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এসআই টেকনোলজি 360 চ্যানেলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টেন্ডা F3 যে রাউটারটা আছে, F3 ব্র্যান্ডের যে রাউটারটা আছে, এই রাউটারটা আপনারা কীভাবে সেট আপ করবেন। সো আমার এই চ্যানেলে কিন্তু টেন্ডা রাউটারের বিভিন্ন ব্র্যান্ডের রাউটারে কিন্তু সেট আপ দেওয়া আছে। সো এই ক্ষেত্রে যেহেতু আপনারা অনেকেই চাচ্ছেন মানে সবগুলো রাউটারের সেট আপে আমাদের অনেকের জানার অবশ্য প্রয়োজন। সো এই ক্ষেত্রে আমি রাউটারের বিভিন্ন ব্র্যান্ডের একই রাউটারের বিভিন্ন ব্র্যান্ডের সবগুলো সেট আপ এবং কনফিগারেশন আমি আলাদা আলাদাভাবে দেওয়ার চেষ্টা করতেছি। সো আপনারা ভিডিওটা যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, অবশ্যই আপনারা কীভাবে আপনারা F3 রাউটারটা সেট আপ করবেন সেই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। সো ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। চলুন আমার সো আমরা প্রথমেই ওয়াইফাই কানেক্ট করে ফেলবো, অর্থাৎ টেন্ডা রাউটারের সাথে কানেক্ট হয়ে যাব। সো আমি টেন্ডা রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছি। কানেক্ট হওয়ার পর এবার আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে। সো আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করছি। ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করবো 192.168.0.1। এটা অবশ্যই আমরা রাউটারের পিছনে দেখতে পাবো। সো এখান থেকে এটা সার্চ করার পর এবার আমরা কন্টিনিউ টু সাইটে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে কানেকশন টাইপ লিখে আসবে, অর্থাৎ আমাদের আইএসপি যে ধরনের আইএসপি প্রোভাইড করে, অর্থাৎ যে ধরনের আইপি প্রোভাইড করে সেই ধরনের আইপি আমরা, যেহেতু আমার আইএসপি পিপিও প্রোভাইড করতেছে, আমি পিপিও সিলেক্ট করার পর ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমরা সার্ভিস প্রোভাইডার থেকে নেব। সো নিয়ে এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা নিচে স্ক্রল করলে দেখতে পাবো টেন্ডা ওয়াইফাই নেম আর ওয়াইফাই পাসওয়ার্ড। তো ওয়াইফাই নেম আছে রাউটারের নামটা। সো আমি রাউটারের নামটা ইরেজ করছি। আমি আমার ইচ্ছা অনুযায়ী একটা নাম দিয়ে দিচ্ছি। সো নামের পর দেখতেছি ওয়াইফাই পাসওয়ার্ডটা আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিব, 8 ডিজিট থেকে যাতে বেশি হয়। সো পাসওয়ার্ড দিয়ে এবার আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়াইফাই যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করছি সাথে সাথে ডিসকানেক্টেড হয়ে যাবে। সো আমরা এখন যে নামটা দিছি সেই নামটা শো হবে। তারপর আমরা পাসওয়ার্ডটা দিয়ে আমরা যে পাসওয়ার্ড দিছি সেই পাসওয়ার্ডটা দিয়ে ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে যাব। সো দেখা যাচ্ছে আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট হয়ে গেছি। কানেক্ট হওয়ার পর এবার আমরা আমাদের চেক করতে হবে লাইন আসছে কিনা। সো এই জন্য আমরা আবারও সেই ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব 192.168.0.1। সার্চ করলে আমরা সেই রাউটারে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবো। আচ্ছা, দেখা যাচ্ছে অ্যাডমিন প্যানেলেই কানেক্টেড, ইউ ক্যান অ্যাক্সেস দ্য নেটওয়ার্ক, ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেট সংযোগ আমাদের দেখতে পারবো আমরা। ইউ ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট, অর্থাৎ ইউ ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট শো হওয়া মানে অর্থাৎ আমাদের আইএসপি, আমাদের যে আমরা আইপি অ্যাড্রেসটা, যে আইপিটা বসাইছি অর্থাৎ আমরা এড করছি, সেই আইপি অ্যাড্রেসটা যদি আমাদের যাদের থেকে আমরা লাইন নিয়েছি আমাদের আইএসপি যদি সেই লাইনটা যদি অ্যাক্টিভ করে দেয়, সেই ক্ষেত্রে আমাদের রাউটারে এই লিখেটা আসবে ইউ ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট। এভাবে আমরা F3 রাউটারটা সেট আপ করতে পারি। সো ভিডিও শেষ আপনারা এভাবেই আপনি সেট আপ করতে পারবেন। সো আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।